আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে আমরা ভালো আছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। উই স্টার্ট আওয়ার ক্লাস। আজকের টপিকসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকসকে আমাদের কোশ্চিন এসে থাকে। পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমি কথা বলবো। যে টপিকস থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন এসে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় এই পার্টস অফ স্পিচ কীভাবে নির্ণয় করতে হয় সেটাও এসে থাকে। তো আমরা সেই পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ টপিকস অ্যাডজেক্টিভ। আজকের টপিকসটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মিন্স বিশেষণ। বিশেষণ অ্যাডজেক্টিভ মিন্স বিশেষণ। অ্যাডজেক্টিভ মিন্স বিশেষণ। অ্যাডজেক্টিভ প্রথমে অ্যাড। অ্যাড মানেই বিজ্ঞাপন। অ্যাড মানেই বিজ্ঞাপন। বিজ্ঞাপন কার বিজ্ঞাপন? অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের বিজ্ঞাপন করে থাকে। নাউন এবং প্রোনাউনের বিজ্ঞাপন করে থাকে। অর্থাৎ অ্যাডজেক্টিভ মিন্স যে সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভকে আবার আমরা আরও বিভিন্ন নামে ডাকি, যেমন কোয়ান্টিফায়ার। অ্যাডজেক্টিভকে আমরা কোয়ান্টিফায়ার বলি। আবার কম্প্রেশন অফ ডিগ্রি। কম্প্রেশন অফ ডিগ্রি। কম্প্রেশন অফ ডিগ্রি অর্থাৎ কারোর সঙ্গে তুলনা। কোয়ান্টিফায়ারও বলি। আবার মডিফায়ার। মডিফায়ার অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে সবসময় মডিফাইড করে। কম্প্রেশন অফ ডিগ্রি। কম্প্রেশন অফ ডিগ্রি বলতে আমরা কিরকম বুঝি? এক্সাম্পল Neem is a good girl. Neem is a good girl. Neem is a good girl. গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই গার্ল এই নাউনটাকে মডিফাই করছে, কোয়ালিফাইড করছে, এর গুণ প্রকাশ করছে। তো এই গুড আমাদের কম্প্রেশন অফ ডিগ্রি। গুডটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমরা বেটার লিখতে পারি। মিম ইজ এ বেটার গার্ল। আবার মিম ইজ এ বেস্ট গার্ল ইন দি ক্লাস। Mim is a best girl. আবার Mim is a better girl. Better. আবার Mim is a best girl in the class. তো গুড, বেটার, বেস্ট এগুলো আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ কম্প্রেশন অফ ডিগ্রি অর্থাৎ নাউনকে মডিফাই করে, কোয়ান্টিফায়ার করে। এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মেনলি 5 প্রকার। অ্যাডজেক্টিভ মেনলি 5 প্রকার। অ্যাডজেক্টিভ 5 প্রকার। আজকে আমি 4 প্রকার নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে আবার পরবর্তী ডিসকাস করব।
Adjective mainly five types of adjective. Five kinds of adjective. First, adjective of quality. Adjective of quality. Adjective of quality কে আমরা কিভাবে চিনব? Adjective of quality কে চেনার জন্য আমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্সটিকে কেমন। Adjective of quality কে আমরা মনে রাখার জন্য কেমন। এক্সাম্পল, Mita is a clever girl. Mita is a clever girl. Clever আমাদের অ্যাডজেক্টিভ। আমি যদি প্রশ্ন করি মিতা কেমন গার্ল, মিতা ক্লেভার গার্ল, এই ক্লেভার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যানাদার আমরা লিখতে পারি she is beautiful. She is beautiful. she এটি হচ্ছে আমাদের প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনকে মডিফাইড করতেছে। বিউটিফুলটা প্রোনাউনকে মডিফাইড করতেছে। আবার মিতাকে মডিফাইড করতেছে ক্লেভার, অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাইড আর মডিফায়ার যে সমস্ত ওয়ার্ড করে থাকে সেই সমস্ত ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এখন মিতা ইজ এ ক্লেভার গার্ল। মিতা কেমন গার্ল? ক্লেভার গার্ল। শি ইজ বিউটিফুল, সে কেমন? সে খুব সুন্দরী। তো আশা করি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তোমরা বুঝতে পারছো। সেকেন্ডলি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি এটিকে বোঝার জন্য কতটুকু আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বুঝতে পারবো। এক্সাম্পল, I have enough money. Enough money, আমার কাছে কতগুলো টাকা আছে? enough, যথেষ্ট। তো এটি দ্বারা পরিমাণ বোঝায়। যে সমস্ত ওয়ার্ড দ্বারা পরিমাণ বোঝাবে সেই সমস্ত ওয়ার্ডকে আমরা কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ আমরা এই মানিটা সাধারণত আমরা আনকাউন্টেবল নাউন। আমরা মানি মানে টাকা, আসলে মানি মানে হচ্ছে টাকা এবং পয়সা। আমরা টাকাকে কাউন্ট করতে পারি কিন্তু পয়সাকে কাউন্ট করতে পারি না। আমরা যদি বলি 1 টাকা সমান 100 পয়সা, 1 কোটি টাকা আমরা কাউন্ট করতে পারবো, কিন্তু 1 কোটি পয়সাকে যদি আমরা 1 কোটি টাকাকে যদি আমরা পয়সা আকারে কাউন্ট করতে যাই তাহলে চাউলের মতো আমাদেরকে গুনতে হবে। তো এই জন্য মানি মিন্স টাকা পয়সা। এই জন্য আমাদের এখানে আনকাউন্টেবল নাউন, যে সমস্ত নাউনগুলো আনকাউন্টেবল সেই সমস্ত নাউনগুলোতে আমরা এনাফ ব্যবহার করি, মাস ব্যবহার করি। মাস, এক্সাম্পল, the boy drinks much
মিল। মাস আমাদের অ্যাডজেক্টিভ, মিল্ক হচ্ছে আমাদের নাউন, অর্থাৎ নাউনের আগেই যে ওয়ার্ডটি থাকে সেটিকে আমরা অ্যাডজেক্টিভ বলি। মানি আমাদের নাউন, মানির আগে আমাদের এনাফ, এনাফ এবং মাস আমাদের অ্যাডজেক্টিভ। আবার হি ওয়ান্টস, হি ওয়ান্টস এ লিটল সুগার। লিটল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, লিটল সুগার, সুগার হচ্ছে আমাদের নাউন আর লিটল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই সুগারকে আমরা কাউন্ট করতে পারি না। এই সমস্ত সুগার, মিল্ক, মানি এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসে থাকে। তো অ্যানাদার আমরা এই মাসকে আবার মোর করতে পারি, আবার মোস্ট করতে পারি। লিটিলকে আমরা লেস, লেস, নট লেস, এই সমস্ত আনকাউন্টেবল নাউনের পূর্বে যে সমস্ত অ্যাডজেক্টিভ বসে সেই সমস্ত অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে থাকি। অ্যানাদার এক্সাম্পল, আমরা টাকা, যদি আমি বলি টাকা, হি গিভ মি 10 টাকা। টাকাকে আমরা কাউন্ট করতে পারি কিন্তু মানিকে কাউন্ট করতে পারি না। মানি মিন্স টাকা এবং পয়সা দুটোকেই বোঝায়। আর টাকা আমরা কাউন্ট করতে পারি, এই জন্য টাকার পূর্বে আমাদের সংখ্যা বসে, তো এই সংখ্যাটাও আমাদের অ্যাডজেক্টিভ। তো মানি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। মেনলি অনেকে আমরা ভুল করে থাকি যে মানি কাউন্টেবল নাউন, আসলে অ্যাকচুয়ালি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। থার্ডলি আমাদের অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। Numeral adjective. Numeral adjective means, thirdly, numeral adjective. Numeral adjective oblique adjective of number, এটাকে আমরা adjective of numberও বলে থাকি। adjective of নাম্বার। অর্থাৎ সংখ্যা, কত সংখ্যা, কত সংখ্যা। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ অফ নাম্বার কেউ বোঝার জন্য আমরা কত সংখ্যা, কত সংখ্যা। নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার আমরা সংখ্যাগুলোকে 3 ভাগে ভাগ করি। কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার মিন্স 1 2 3 4, 1 2 3 4 5 5 6 etc। এরকম কার্ডিনাল, এই সমস্ত নাম্বারগুলোকে আমরা কার্ডিনাল নাম্বার বলে থাকি, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। যেই নাম্বারটা স্বাভাবিক সংখ্যাকে আমরা কার্ডিনাল নাম্বার বলি। এক্সাম্পল দ্যাট there are 40 students in our class. আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে। তো 40 আমাদের অ্যাডজেক্টিভ। এই 40 এই স্টুডেন্টস এই নাউনটাকে মডিফাইড করে, এই জন্য 40 আমাদের অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কি কার্ডিনাল নাম্বার। 40 হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। সেকেন্ড,
ordinary number. Ordinary number. Ordinary number means first, second, third, fourth, etc. এই সমস্ত নাম্বারকে আমরা অর্ডিনারি নাম্বার বলি। অর্ডিনারি নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, etc. Example that Rohim is the first boy in our class. Rohim is the first boy in the class. First আমাদের adjective, numeral adjective, অর্থাৎ এই ফার্স্ট আমাদের অর্ডিনারি নাম্বার। 1 2 এই সমস্ত হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে আমাদের অর্ডিনারি নাম্বার। ফার্স্ট হচ্ছে আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ। থার্ডলি মাল্টিপ্লিকেট নাম্বার। Multiplicative number means single, double, triple, etc. আমরা সংখ্যাগুলোকে এইভাবে কাউন্ট করে থাকি 1 2 3 4, আর সেকেন্ডলি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অ্যান্ড ফাইনালি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, etc. এই সমস্ত নাম্বারকে আমরা মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলে থাকি। এক্সাম্পল দ্যাট হি ইজ এ সিঙ্গেল ম্যান। এই সিঙ্গেল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ম্যানকে মডিফাইড করে, অর্থাৎ সিঙ্গেল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে। তো আশা করি যে তোমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার সম্পর্কে বুঝতে পারছো। ফাইনালি হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার adjective. Proper adjective. What is proper adjective? Proper adjective কি? Proper adjective হচ্ছে প্রপার নাউন থেকে সৃষ্ট অ্যাডজেক্টিভকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। এক্সাম্পল he is an Indian. ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। হি ইজ অ্যান ইন্ডিয়ান। এই ইন্ডিয়ান এটি হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। আমরা এরকমও বলতে পারি শচীন টেন্ডুলকার ইজ অ্যান ইন্ডিয়ান। শচীন টেন্ডুলকার হচ্ছে আমাদের একজন ইন্ডিয়ান, ভারতবর্ষী। আবার সাকিব ইজ এ বাংলাদেশি বয়। বাংলাদেশি আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। আবার she is a Canadian হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। আবার
বারাক ওবামা। বারাক ওবামা is an American man. আমেরিকান, এটি হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার নাউন থেকে সৃষ্ট অ্যাডজেক্টিভকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। ফাইনালি প্রমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আশা করি যে অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। নন স্টপ ইউর স্টাডিজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।